বাংলাদেশের ঘটনায় ভারত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অভিযোগ করেন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ইসকন ইস্যুতে সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এসব ঘটনায় ভারত সরকার ও ভারতের গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন দায় তারই বর্তায়। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। নেতাদের অভিযোগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত। এ পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশ বিদেশের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেন এই নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।